পয়লা ফেব্রুয়ারিতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করলেন সেখানে 12 লাখ টাকা অবধি ইনকাম ট্যাক্সে কর ছাড় দিলেন। এটা আমাদের কারোরই এক্সপেকটেশন ছিল না, কিন্তু এর পেছনে একটা লজিক আছে, একটা মাস্টার স্ট্রোক উনি খেললেন। অনেকে ভাবছেন যে এটা থেকে হয়তো গভর্নমেন্ট এই ইন্ডিকেশনটা দিতে চায় যে আমরা মধ্যবিত্ত মানুষ, কমন মানুষ তাদের জন্য ভাবি। ঘটনা কিন্তু সেটা নয়। এর পেছনে আমার একটা ব্যক্তিগত অ্যানালিসিস আছে, আমি সেটা আপনাদের সামনে প্লেস করব। আপনারা যদি সহমত হন তাহলে নিচে কমেন্ট করে বলবেন, আর আপনার যদি কোনো ব্যক্তিগত ধারণা থাকে সেটাও নিচে কমেন্ট করে বলবেন। প্রথমে আসি একদম ফান্ডামেন্টাল জায়গায়। সাধারণ মানুষ ইনকাম ট্যাক্স নিয়ে কনসার্ন, কিন্তু জিএসটি নিয়ে কনসার্ন নয়। বিশেষ করে যারা স্যালারি হোল্ডার তারা শুধু এটাই ভাবে যে আমার কত টাকা ইনকাম, কত টাকা ট্যাক্স হলো। কিন্তু জিএসটির জন্য যে ইনফ্লেশনটা বাড়ছে, তাকে কত টাকা এক্সট্রা পে করতে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের জন্য, এটা কিন্তু কেউ ভাবে না। একটা সামান্য দেশলাই কিনলেও আপনাকে কিন্তু সরকারকে জিএসটি দিতে হয়। এটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, কেউ ভাবে না। গভর্নমেন্ট ঠিক এই জায়গাটাকে ক্যাপিটালাইজ করলো। গভর্নমেন্ট দেখলো আমার এখন হিউজ জিএসটি কালেকশন হচ্ছে, এবং এটা নিয়ে স্যালারি হোল্ডারদের মধ্যে কোনো রকম বাক বিতণ্ডা নেই, কারণ স্যালারি হোল্ডাররা স্যালারিটা বেশি পেলেই খুশি, আর যদি ট্যাক্সটা না দিতে হয় তাহলে আরও খুশি হন। তাহলে আমরা এক কাজ করি, একই তীরে দুটো লক্ষ্য আমরা পূরণ করি। একদিকে ট্যাক্সটা ছাড় দিয়ে দিই, তাতে আমাদের যারা সাধারণ মধ্যবিত্ত বলছি তারা খুশি হবেন। অন্যদিকে জিএসটিটা বাড়িয়ে দিয়ে আমাদের রেভিনিউ ডেফিসিটটাকে আমরা অ্যাডজাস্ট করব। ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আগের তুলনায় এখন মানে বিগত 3-4 বছরে ক্যাপিটাল গেন ট্যাক্সের কালেকশন বহুগুণ বেড়েছে। এইখানে একটা ফান্ডামেন্টাল জিনিস বলে রাখি, লোকে ক্যাপিটাল গেন বলতে মেনলি বোঝে শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে যে গেন হলো সেটা। কিন্তু একটা জিনিস মিস হয়ে যায়, সেটা হচ্ছে প্রপার্টি সেল। প্রপার্টি সেল করলে যে হিউজ পরিমাণ ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়, এটা কিন্তু গভর্নমেন্টের আগে এমন কোনো মেকানিজম ছিল না যে আইডেন্টিফাই করতে পারে। প্রচুর টাকা লস করতো, এখন লস করে না। এখন যখনই আপনি প্রপার্টি সেল করবেন সঙ্গে সঙ্গে টিআইএসে চলে আসবে, আপনাকে আইদার ক্যাপিটাল গেন ট্যাক্স পে করতে হবে বা আপনাকে বন্ড কিনতে হবে। তো এইভাবে অল্টারনেট ইনকামের সোর্স যখন আপনার বেড়ে যাবে, তখন আপনি একটু রিল্যাক্সেশন দিতেই পারেন। ওরা সেটাই করেছে। নেক্সট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, অনলাইন গেমিং। এইখান থেকে গভর্নমেন্টের ভালো টাকা রেভিনিউ আসছে। আজকে টিভি খুললেই এই রামি বা আর যেগুলো অনলাইন গেমের জন্য রয়েছে, ড্রিম 11, এত অ্যাড কেন দিচ্ছে? কারণ এই সমস্ত কোম্পানিগুলো প্রচুর টাকা ইনকাম করছে। বহু লোক অনলাইন গেম খেলে সর্বশান্ত হচ্ছে, আবার কেউ কেউ গেনারও হচ্ছে। তো এই জায়গাটা থেকে গভর্নমেন্টের এখন ট্যাক্স কালেকশনের রাস্তা যেটা, সেটা মাথায় চলে এসছে। নেক্সট হচ্ছে, গভর্নমেন্ট ভাবছে যে যদি ইনভেস্টমেন্ট বা আমার স্পেন্ডিং টাইম বাড়াতে পারি, তাহলে আমার কিন্তু দুটো লাভ হয়। এক নম্বর হচ্ছে, ইনভেস্টমেন্টটা করবে কোথায়? করবে সেই মিউচুয়াল ফান্ডে, এসআইপিতে, বা যারা যারা লামসাম ইনভেস্টমেন্ট করেন তাদের লামসামের অ্যামাউন্ট আরও বেড়ে যাবে। অথবা যারা ইনভেস্টমেন্ট করতে আগ্রহী নয় তারা স্পেন্ডিং করবে। এই দুটোতেই কিন্তু ইকোনমি যেটা হয়, ইকোনমির যে সাইকেল যেটা, সেটা ফার্স্ট হয়ে যায়। আরেকটা বড় জায়গায় সীতারামনজি এটা হ্যামমার্ক দিলেন, সেটা হচ্ছে এফআইআইরা মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা হঠাৎ করে যে টাকাটা ইন্ডিয়ান ইকোনমি থেকে তুলে নিয়ে গিয়ে চায়নাতে ইনভেস্ট করে, তাতে যে ভ্যাকেন্ট পজিশনটা মানে তৈরি হয়েছিল, সেটা ইমিডিয়েটলি আমরা দেখলাম যে যারা ডোমেস্টিক ইনভেস্টর তারা ইনভেস্ট করে দিলেন। তো গভর্নমেন্ট এই জায়গাটাতে কিন্তু হিট করতে চাইছে যে আগামী দিনে যদি এফআইআইরা আরও কিছু টাকা তুলে নেয়, তাহলে আমাদের যারা রিটেল ইনভেস্টর তারা সেই টাকাটা পাম্প করে মার্কেটে ঢুকিয়ে দিতে পারবে। আরেকটা ব্যাপার দেখুন, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিফর্ম কিন্তু খুব সামনেই আসছে। একটা জিনিস আপনি দেখুন, আজকের দিনে 1 লাখ টাকা পার মান্থ এটা যারা ইনকাম করে তাদেরকে কিন্তু কোনোভাবে মধ্যবিত্ত বলা যায় না। মধ্যবিত্তর ডেফিনেশনটা কি? তাহলে আপনি যদি 1 লাখ টাকার কম ইনকাম করেন, আপনি কি তাহলে বিপিএল আর ভুক্ত হয়ে গেলেন? মানে আপনাকে তো ট্যাক্স দিতে হচ্ছে না, তাহলে আপনি তো সেই সমস্ত ক্যাটাগরি মানে এলিট ক্যাটাগরিতে এলেন না। তাহলে আপনি কি চাইবেন? যে আপনি চাইবেন যে আপনার ইনকামটা এমন একটা জায়গায় আসুক যেন একটু ট্যাক্স হলেও ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যদি একদম ট্যাক্স দিতে না হয়,
তাহলে আপনার সোশ্যাল স্ট্যাটাসটাও কিন্তু একটু যেন হ্যাম্পার হয়ে যাবে। এটা কিন্তু খুব স্মুথলি আমাদের সীতারামন ম্যাডাম হ্যামারিং করে দিলেন। আজকে যখন কোনো সোশ্যাল অকেশনে আপনি যাবেন আর বলবেন আমাকে ট্যাক্স দিতে হয় না, আপনি প্রাউডলি কিন্তু বলতে পারবেন না। কারণ এটাই ইন্ডিকেট করে আপনার স্যালারি এখন আর মাসে 1,00,000 টাকা নয়, 1,00,000 টাকার কম ইনকাম করেন। তো ন্যাচারালি এই সমস্ত সফট কর্নারগুলোকেও কিন্তু উনি হিট করলেন। এগুলো আমার একটা ব্যক্তিগত অ্যানালিসিস। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।